নির্জন এলাকায় রঙিন জলের আসরে এবার দেখা গেল ঘাসফুল নেতা এবং পদ্ম নেত্রীকে। ডুয়ার্সের বৈকণ্ঠপুর বন বিভাগের অপলচাঁদ জঙ্গল লাগোয়া গজলডোবা যাওয়ার রাস্তায় গাড়িতেই রঙিন জলের পার্টি চলাকালীন গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন জলপাইগুড়ি জেলার ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা পঞ্চানন রায় এবং জলপাইগুড়ি বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপাবনিক অধিকারী। আসুন সেই ভিডিওটা আগে আপনাদের দেখাই, দেখুন। কি করতেছেন এই রাত্রে? কি করতে আসছেন? এই মহিলাটাকে আপনার বাড়ি কোথায়? ক্রান্তিতে বাড়ি আমার। ক্রান্তিতে? এই রাত্রে জঙ্গলের পাশে কি করতেছেন? এই রাত্রের মধ্যে কি করতেছেন এখানে? একসাথে বসতে পারি আমরা। এটা কি বসার জায়গা আপনাদের? 100 বার। এটা বসার জায়গা? ডাকেন, কাকে ফোন করবেন? ডাকেন। ফোন করুন না, পঞ্চায়েত সভাপতি এখানে আছে। কি অসুবিধা আছে? আবার এখানে রাত্রে রাস্তার মধ্যে বসে? এত অসুবিধা কি আছে তোমাদের? হ্যাঁ না, কোথায় তারা খাইতে পারে? ফোন করুন না, ফোন করুন। লোক ডাকবো? ওই ডাকতো, ফোন করতো। রঞ্জন কাকু ডাক দে। এখানে মহিলা নিয়ে রাত্রের মধ্যে আবার সারতেছেন কেন? আরে এটা হইতে পারে, না না, কেন হইতে পারে? কেন হইতে পারে এটা? এই যে ফটো হচ্ছে, ভিডিও হচ্ছে, সব লাইভ ভিডিও হচ্ছে এই রাত্রের অন্ধকারে। কোথায় আপনার বাড়ি? কোথায় কোথায় কোথায়? ক্রান্তি। শিশা আটকাচ্ছেন কেন? বলেন বলেন। কি অসুবিধা? না না, বলেন বলেন। এই রাত্রের অন্ধকারে আসছেন বলেন, রাত 11টার সময় এইখানে আপনারা বলেন 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 বলেন। মেয়ে বউ নিয়ে এসে রাত্রেবেলা এখানে শুরু করছে। গাড়ির নাম ঠিক আছে বলছি, দাঁড়ান। নাম্বার নিয়ে নাও না, আমার ছবিও নিচ্ছ তো? আরো না। হ্যাঁ হ্যাঁ, সব নিব। বন্ধ করেন, স্টার্ট বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন। স্টার্টটা বন্ধ করেন, স্টার্টটা বন্ধ করেন বলছি। এই কাকু, স্টার্টটা বন্ধ করো তো। গাড়ি থেকে নামেন। না না না, মহিলা নিয়ে, মহিলা ওই আগায় গেছে, গাড়ি নিয়ে চলে গেছে। রাখেন, লোকজন না আসবে তারপরে। আরে দাদা, ওই যে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, সে থাক না, অসুবিধা নাই। আমরা আপনারা যদি কিছু না করেন ভয় কিসের? আমরা কিছু করি। এই সব ভিডিও রেকর্ড হচ্ছে, মহিলা ইয়ে করতেছে। এটা কি জায়গা? আমি একটা কথা বলি, ওটাকে দাঁড়া করেন। একাই আসবো। ফোন করো। চাবি নাই তো? এই যে চাবি, এই যে চাবি দেন। আচ্ছা ভাই, চাবি নিতে হবে না তোমরা? মানে মহিলাটাকে ডাকে, বলো। আমরা কিচ্ছু চাই না, মহিলাটাকে ডাকে। তোমরা বলো। না না না, এই ভিডিও হচ্ছে এখানে এখনো। যাতো আটকা তো এখানে। ওই রঞ্জন কাকার ফোন করতো। রঞ্জনকে ফোন করো। তাদের সঙ্গে গাড়ির চালক বেশে আরও একজন ছিল। স্থানীয়রা সেই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন। ঘটনা নিয়ে বিজেপি নেত্রী দীপাবনিকের বক্তব্য, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতে স্থানীয় অপলচাঁদ গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান, এমনকি জেলা নেতৃত্ব কেউই মুখ খুলতে নারাজ। ভিডিও দেখা যাচ্ছে গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ শুরু করেছেন তারা। এরপর দীপাবনিক পঞ্চানন রায়ের গাড়ি থেকে নেমে নিজের গাড়ি নিয়ে কোনো মতে ক্রান্তির দিকে চলে যাচ্ছে। এদিকে তৃণমূল নেতা পঞ্চানন ও তার আরেক সঙ্গীকে দীর্ঘক্ষণ আটকে রাখেন গ্রামবাসীরা। তৃণমূল এবং বিজেপির কর্মকাণ্ডে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন বাম সমর্থিত সংগঠনগুলো। তবে গোটা ঘটনা নিয়ে একদিকে যেমন তৃণমূলের তরফে কোনো মন্তব্য করা হয়নি, পাশাপাশি বিজেপির তরফেও কোনো মন্তব্য প্রকাশ করা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনীতির অলিন্দে। এসএফআই এর জেলা সভাপতি এবং ক্রান্তি এরিয়া কমিটির সদস্য সাব্বির হোসেন বলছেন, বিজেপি টিএমসির মধ্যে গোপন আঁতাত রয়েছে। কি বলছেন সাব্বির হোসেন, শুনবো। আপনারা সমাজ মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে যে ভিডিওটা দেখেছেন, যে আমাদের ক্রান্তির পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় এবং বিজেপির তথাকথিত প্রবাদপতি নেত্রী দীপাবনিক একটা অপ্রীতিকর পরিস্থিতিতে জনগণের হাতে ধরা পড়েছে। আমরা দীর্ঘদিন ধরে এটা বলে আসছি, বারবার করে বলে আসছি, যে রাজ্য জুড়ে তৃণমূল বিজেপির একটা আঁতাত রয়েছে, যেই আঁতাতের মাধ্যমে এরা সাধারণ মানুষের আওয়াজটাকে তুলতে দিচ্ছে না।
এটা আমরা যখন দেখতে পাই যে কেন্দ্রীয় সরকার যখন রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিককে, বিভিন্ন নেতামন্ত্রীকে তলব করছে, তখন মমতা একবারে দিল্লি গিয়ে সব সেটিং করে আসছে এবং তার পরিবর্তে মমতা ব্যানার্জিকে তারা রাজ্যে রেখে দিচ্ছে এবং কেন্দ্রে এরা এখানে বিজেপিকে জিতিয়ে দিচ্ছে। আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। সারাদিন ধরে চলতে থাকে শাসক আর বিরোধীর তরজা, কে কাকে কোন বিষয়ে টেক্কা দিবে তা নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ চলতে থাকে সর্বত্র মহলে। সে গ্রাসরুট লেভেলেই হোক, চাই উচ্চ নেতৃত্ব হোক, সে শাসক দলেরই লোক হোক, চাই বিরোধী দলেরই। পশ্চিমবঙ্গের এখন কিন্তু প্রধান বিরোধী দল হিসেবে কিন্তু রয়েছে বিজেপি এবং তা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা, নানা রকমভাবে শাসক দলকে আক্রমণ এবং শাসক দলের বিভিন্ন জায়গায় কিভাবে কি করা যায়, কিভাবে বাধা সৃষ্টি করা যায় তা নিয়ে কিন্তু দিনভর চলতে থাকে আলোচনা। কিন্তু রাতের চিত্রটা ঠিক অন্য। সেই রকমই এক দৃশ্য ধরা পড়ল শিলিগুড়ির গজলডোবা রোডে। তৃণমূলের নেতা এবং বিজেপির নেত্রী একত্রে বসে মদ্যপান এবং তার পাশাপাশি নির্জন রাস্তায় নিজেদের প্রাইভেট গাড়িতে, একই গাড়িতে বসে তৃণমূলের নেতা এবং বিজেপির নেত্রী তারা দুজন মদ্যপান করছিলেন। সেই সময় কিন্তু গ্রামবাসীরা তাদেরকে ধরে ফেলেন। কি কারণে নির্জন রাস্তায় তারা দাঁড়িয়ে মদ্যপান করছিলেন তা নিয়ে কিন্তু তাদেরকে প্রশ্ন করলে স্থানীয়বাসীদের কথার কোনো গুরুত্ব দিতে চায়নি, তাদেরকে দাবানোর জন্য চেষ্টা করে, অর্থাৎ তারা যাতে কোনো রকমভাবে সেই ভিডিও সামাজিক মাধ্যমে বা কারো কাছে না পৌঁছে যায় তাদেরকে নানা রকমভাবে ভয় দেখানোরও চেষ্টা করা হয়। শাসক এবং বিরোধীদের মধ্যে নানা রকমভাবে চেষ্টা চললেও, অর্থাৎ একে অপরের কে আক্রমণ করলেও রাতের দৃশ্যটা যে আলাদা হয় তা কিন্তু এবার বোঝা গেল। আর সেই দৃষ্টান্তই কিন্তু দেখা গেল এবার গজলডোবার সেই রোডে, অর্থাৎ নির্জন রাস্তায় যেখানে হাতির বিচরণ ক্ষেত্র বলা চলে, সেই হাতির বিচরণ ক্ষেত্রে দাঁড়িয়ে গাড়ির মধ্যে বসে তৃণমূলের নেতা এবং বিজেপির নেত্রী একই সাথে বসে, যারা পঞ্চায়েত অর্থাৎ কান্ট্রি ব্লকের বিভিন্ন উচ্চ পদে রয়েছেন, তারা যেভাবে মদ্যপান করছিলেন তা সাধারণ মানুষের কাছে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত সেভাবে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলে পরেও রাজনৈতিক মহলে কিন্তু এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সুতরাং সব মিলিয়ে তৃণমূল নেতা এবং বিজেপি নেত্রীর এই একসাথে সহাবস্থান, অর্থাৎ একই সাথে বসে মদ্যপানের দৃশ্য সবার সম্মুখে আসায় অনেক প্রশ্ন তৈরি হয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।